আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি। আমরা চাই মহান আল্লাহ আমাদের সকল দোয়াগুলোকে কবুল করে নেন। আমরা চাই আমাদের সকল হতাশাগুলোকে দূর করে দেন। আমরা সকালে বিকালে দোয়া করে থাকি। আমরা তাহাজ্জুদ নামাজেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি। আমরা রোজাদার ব্যক্তি, আমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি, তাহলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু এই রোজাদার ব্যক্তি যদি নির্দিষ্ট কিছু সময়ে রোজা রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে ওই দোয়া কখনোই তিনি ফিরিয়ে দিতে পারেন না। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজানের প্রতিটি রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণার নাম নয়, বরং এটি এমন এক সুযোগ যখন আপনার একটি চোখের পানি, একটি দীর্ঘশ্বাস, একটি গোপন দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুপ্রিয় ভাই ও বোনেরা, তাহলে রোজাদার ব্যক্তি কখন দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত সেই দোয়াটি চলে যায়? হয়তো আপনি অনেক দিন ধরে একটি দোয়া করছেন, হয়তো আপনার জীবনে কষ্ট, দুঃখ, অভাব এবং হতাশা রয়েছে, কিন্তু আপনি কি জানেন রোজাদারের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদারদের দোয়া, 2 ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং 3 মজলুমের দোয়া। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, একজন রোজাদার বান্দা বা বান্দি যখন নির্দিষ্ট কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রোজা রেখে সেই 7টি বিশেষ সময়, যে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই দোয়াকে ফিরিয়ে দেন না, দ্রুত তা কবুল করে নেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই ভিডিওটা আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, একজন রোজাদার ব্যক্তি সারাদিন পানাহার থেকে বিরত থেকে সকল প্রকার তৃষ্ণা থেকে নিজেকে ফারেগ রেখে কত কষ্ট মোজাহেদা করে একটি রোজা রাখে, কতই না তার কষ্ট হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কষ্টগুলোকে অনেক ভালোবাসেন এবং মহব্বত করেন। যখন ওই রোজাদার ব্যক্তি এই বিশেষ 7টি সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে এক ফোঁটা চোখের পানি নিয়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বাধাকে অতিক্রম করে তার সেই দোয়াকে কবুল করেন। আর সেই 7টি বিশেষ সময়ের প্রথম একটি বিশেষ সময় হলো ইফতারের ঠিক আগ মুহূর্ত। এটি রোজাদারদের জন্য সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা কখনোই প্রত্যাখ্যান করা হয় না। অর্থাৎ এই সময় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। ভাবুন তো, আপনি সারাদিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থেকেছেন, এই সময় আপনার হৃদয় নরম থাকে, চোখের মধ্যে পানি আসে, মন ভেঙে থাকা অবস্থায় থাকে। ঠিক তখনই আপনি বলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এমন মুহূর্তে করা দোয়া কি আল্লাহ কখনোই ফিরিয়ে দিতে পারেন? তাই ইফতারের 5 থেকে 10 মিনিট আগে সকল কাজকর্ম বন্ধ রাখুন, নীরবে ইফতারকে সামনে নিয়ে বসুন, গোপনে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে তুলে ধরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আপনার ওই সময়ে ক্লান্ত শরীরে আপনার চোখের পানি এক ফোঁটা বের হতে না হতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাঙা হৃদয়ে চোখের পানি নিয়ে দোয়া এবং আপনার ক্লান্ত শরীরের সমস্ত দোয়াগুলোকেই তিনি কবুল আর মঞ্জুর করে নেবেন। তাই এই সময়ে সকল কিছুকে বন্ধ রেখে সকল কাজকর্ম থেকে ফারিগ হয়ে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় বিশেষ সময়টি হলো ফজরের আজানের আগ মুহূর্তে এবং সাহারির শেষ সময়ের দিকে, অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আজানের আগ মুহূর্তে এবং সাহারির শেষ সময়ের প্রথম আসমানে চলে আসেন। এই সময়ে তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন, কে আছো অভাবী, কে আছো ভারাক্রান্ত হৃদয়ের মালিক, কে আছো দুঃখ যন্ত্রণা হতাশার মধ্যে ডুবে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রত্যেকটা চাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেব। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একটু সময় নিয়েই নীরবে বসুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করুন। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, অনেক আলেমগণ বলেন এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, সুবহে সাদিকের পূর্ব সময়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়ার বুকে এসেছিলেন এবং যে সময় দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তাই এই সময়টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। বিভিন্ন আলেম ওলামারা বলেন সেই সময়কে বলা হয় শেষ রাতের তৃতীয় অংশ, তাহাজ্জুদের একদম শেষ পর্যায়ের সময়। বলা হয়েছে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই একদম শেষ আসমানে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় অংশের নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। একটিবার ভাবুন, আল্লাহ নিজেই ডাকছেন, কে আছে যে চাইবে। আপনি কি তখন ঘুমিয়ে থাকবেন? রমজানের সেহরির আগে অন্তত 10 মিনিট উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, অথবা আপনি সাহারি খেয়ে পবিত্র ফজরের নামাজের ওয়াক্ত আসার পূর্বে আপনার সাহারির শেষ সময়ের আগে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং কান্না ভেজা কণ্ঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলুন, হে আমার রব, তুমি তো বলেছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি আপনার দরজায় এসেছি, আপনি আমাকে দেন যা আমার জন্য কল্যাণকর। তৃতীয় সেই গুরুত্বপূর্ণ সময় হলো রোজাদাররা যখন রোজা রেখে এবং সেই রোজা অবস্থায় যখন নামাজের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় চলে যায়। আপনি যখন মাটিতে মাথা রাখেন তখন আপনি সবচেয়ে নিচু অবস্থায়, আর তখনই আপনি আল্লাহর সবচেয়ে কাছে। সেজদায় শুধু তাসবিহ নয়, আপনার ব্যক্তিগত দোয়া করুন, বাংলায় করুন, কাঁদুন খুলে বলুন। আপনি হয়তো মনে করতে পারেন আমি সেজদা তো কোনো একটা চাটাই, মাদু অথবা মাটিতে দিয়েছি, কিন্তু না, আপনার এই সেজদাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে দিয়েছেন। সুতরাং আপনি সেজদার মধ্যে গিয়ে মন খুলে কান্না ভেজা অবস্থায় আপনার সমস্ত কথাগুলো মহান রবের কাছে তুলে ধরুন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এখানে ওই সেজদার নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ ফরজ নামাজ ব্যতীত ফরজ নামাজের মধ্যে যে সুন্নত রয়েছে সেই সুন্নাত নামাজ ব্যতীত আপনি নফল, তাহাজ্জুদ, হাজত, উজুর সহ যে কোনো নামাজের সিজদায় গিয়ে দোয়া করতে পারেন এবং রোজাদারদের এই সময়ে দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। চতুর্থ সেই গুরুত্বপূর্ণ সময় হলো একজন রোজাদার ব্যক্তি যখন রমজান মাসে রোজা রেখে কোরআন তেলাওয়াত করে, তখন সেই কোরআন তেলাওয়াতের পর যখন দুহাত তুলে কান্না ভেজা অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহ সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। কোরআন পড়ার পর হৃদয় নরম থাকে, এই সময়ে দোয়া করলে তা দ্রুত কবুলের সম্ভাবনা বেশি থাকে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন
আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। কিন্তু আপনার এই ধারণাটি ভুল। আপনি কোরআন তেলাওয়াত করতে না পারলেও পবিত্র মাহে রমজান মাসে নিজেকে পবিত্র করে রোজা রাখা অবস্থায় পবিত্র কোরআনকে ছোট্ট একটা চুমু দিন, বুকের মধ্যে জড়িয়ে ধরুন এবং আপনি কোরআনকে খুলুন। কোরআনের উপরে আপনি ডান হাত দিয়ে আপনার আঙ্গুলগুলো কোরআনের হরফের উপরে ধরুন এবং একটার পর একটা লাইন আপনার হাত দিয়ে অতিক্রম করুন আর মনে মনে বলুন, হে আল্লাহ, আমি তো চোখ থাকতেও অন্ধ, আমি পারছি না তোমার পবিত্র কোরআন পড়তে, তুমি আমার এই হাত বুলানোকে কবুল আর মঞ্জুর করে নাও। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং এই নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করেন, আপনি চাইলে সেই সূরাগুলো কোরআন দেখে দেখেও পড়লে আপনার কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যখন কোনো রোজাদার ব্যক্তি এইভাবে কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করার পর দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বাধা এবং বিপত্তিকে অতিক্রম করে তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। একজন রোজাদার বান্দা এবং বান্দি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের পর যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ফরজ নামাজের পরের দোয়া কবুল করে থাকি। সেক্ষেত্রে আপনি যদি একজন ইমানদার পরহেজগার রোজাদার ব্যক্তি হন, সেক্ষেত্রে আর কোনো বাধাই বিপত্তি থাকে না। অর্থাৎ আপনি ফরজ নামাজ শেষ করার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করুন। আপনি এই রোজা রাখা অবস্থায় যখন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা রোজা রেখেছে, আমার হুকুমকে পালন করেছে, আমার ফরজ নামাজকে আদায় করেছে, আমার বান্দা আমার কথা শুনেছে, আমি আমার বান্দার দোয়াগুলো শুনে নিলাম, তার কথাগুলো কবুল আর মঞ্জুর করে নিলাম। প্রতিটি ফরজ সালাতের পরের সময়টি দোয়ার জন্য খুবই মূল্যবান। বিশেষ করে ফজর ও মাগরিবের পরে তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে 2 থেকে 3 মিনিট মন খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। ষষ্ঠ সেই গুরুত্বপূর্ণ সময় হলো আজান ও একামতের মধ্যবর্তী সময়, যখন মুয়াজ্জিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্ম এবং বরত্ব ঘোষণা করেন, তখন রোজাদার কোনো বান্দা অথবা বান্দি নামাজের অপেক্ষায় থাকে, কখন সময় হবে, কখন নামাজ পড়বে। অর্থাৎ যখনই নামাজের জন্য একামাত দিয়ে থাকে, সেই একামাতের পূর্ব পর্যন্ত এবং আজানের পর মুহূর্ত পর্যন্ত আপনি শুধু বসে না থেকে মহান রবের কাছে দোয়া করুন। আপনি নামাজের জন্য এসেছেন, আপনি একজন রোজাদার ব্যক্তি, যখন আপনি সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ কখনোই সেই দোয়াকে ফিরিয়ে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দ্বিধায় কবুল করে থাকেন। অর্থাৎ যখন কোনো রোজাদার ব্যক্তি এই সময় দোয়া করে থাকে, তখন সেই দোয়া সকল বাধাকে অতিক্রম করে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। সপ্তম সেই বিশেষ সময় হলো জুমার দিন। জুমার দিনের এমন একটি সময় রয়েছে, যে সময় যখন কোনো রোজাদার বান্দা বা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না। জুমার দিনে একটি বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে, যখন বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই তখন তা দিয়ে দেন। অনেক আলেম বলেছেন, আসর থেকে মাগরিবের মাঝের সময়টি সেই সময়। রমজানে যদি জুমা আসে, তাহলে এটি যেন নূরের উপরে নূর। অর্থাৎ যখন কোনো রোজাদার ব্যক্তি জুমার দিনে পবিত্র আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে যে কোনো একটি সময়ে ঘরের কোনো একটি কোণায় বসে, মসজিদের কোনো একটি জায়গায় বসে একান্ত নিরিবিলি অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কান্না ভেজা চোখের পানি নিয়ে হৃদয় নরম করে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজাদার বান্দা বা বান্দির দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। প্রিয় দর্শক, আপনার হয়তো অনেক স্বপ্ন রয়েছে, হয়তো অনেক কান্না লুকানো আছে, কিন্তু মনে রাখবেন, রোজাদারের দোয়া কখনোই হারিয়ে যায় না,
হয়তো সঙ্গে সঙ্গে ফল পাবেন না, কিন্তু আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। যা চেয়েছেন তা সাথে সাথে দিয়ে দেন, অথবা যা চেয়েছেন তা কোনো বিপদের কাফফারা স্বরূপ তিনি তা দেন, অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। তাই এই রমজানে শুধু রোজাই রাখবেন না, দোয়ার মাধ্যমে আল্লাহর দরজায় কড়া নাড়ুন। হয়তো এই রমজানই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করা রোজাদার বানান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দির সমস্ত রোজাগুলোকে কবুল করে নেন এবং আমাদের সকলের দুঃখ যন্ত্রণা কষ্টগুলোকে দূর করে দেন, আমাদের সকল দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।